গ্রামের ভেতরে এক যদু নামে লোক ছিল। সে তার কুটিরে একাই বাস করত। তার কুটিরে ছিল 3টি নারকেল গাছ। সেই নারকেল মাটিতে পড়ত, তখন যদু নারকেলগুলি তুলে নিত। তারপর নারকেল কুড়ানো হয়ে গেলে যদু পাড়ায় পাড়ায় হাঁক দিয়ে সেগুলো বিক্রি করত। নারকেল লাগবে? নারকেল? ভালো ভালো নারকেল আছে গো, নারকেল লাগবে? এইভাবে পাড়ায় ঘুরে ঘুরে যদু নারকেল বিক্রি করত। এতদিন তো গাছ 3টি থেকে ভালোই নারকেল পাচ্ছিলাম, এখন তো আর নারকেল ধরছে না। তাহলে আমি এখন কি বিক্রি করে নিয়ে নিজের পেট চালাবো? এই বলে যদু ঘরে চলে যায় আর মনে মনে ভাবতে থাকে। ওই গায়ের ভেতরে মাঠের পাশে নারকেল বাগান আছে, কেউ তো সেখান থেকে নারকেল পারে না। তাহলে আমি কাল দুপুরে ওই মাঠের ধারে নারকেল বাগানের কাছে যাব, গিয়ে দেখব নারকেল ধরেছে কিনা। এই বলে যদু ঘুমিয়ে পড়ে। পরদিন দুপুরে যদু সেই মাঠের পাশে থাকা নারকেল বাগানের কাছে যায়। কিন্তু সেই নারকেল গাছে বাস করত এক শাকচুন্নি। যেই ওই নারকেল বাগানে নারকেল পাড়তে যায়, তাকেই শাকচুন্নি ঘাড় মটকে দেয়। কিন্তু সেদিন যদু শুনতে পেল নারকেল গাছ থেকে কে যেন তাকে ডাকছে। কে এসেছে রে নারকেল পাড়তে? কার এত বড় সাহস শাকচুন্নির গাছ থেকে নারকেল পাড়ার? হা 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 হা। এরপর যদু সেই শাকচুন্নির আওয়াজ শুনে সে দৌড়ে পালায়। পালায় পালায় রে বাবা, পালায়, আমায় যে ধরে ঘাড় মটকে দিল। কিন্তু যদুর দৌড়ানোর পথে শাকচুন্নি এসে পড়ে। সে যদুকে বলে, তোর এত বড় সাহস, তুই না শাকচুন্নির গাছে নারকেল পাড়তে এসেছিস? আজ তোকে ঘাড় মটকে দেব। এই বলে শাকচুন্নি যদুকে ধরে নারকেল গাছের দিকে নিয়ে যায়। যেতে 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 শাকচুন্নি যদুকে অনেক ভয় দেখায়। কিছুক্ষণ পর নারকেল গাছের ওপর নিয়ে যায় যদুকে। তারপর যদু শাকচুন্নিকে বলে, শাকচুন্নি গো, ঢের ভুল হয়েছে আমার, আমায় তুমি ছেড়ে দাও, আমি তোমার গাছের তলায় আর কোনোদিন আসব না। হঠাৎ করে শাকচুন্নির যদুর প্রতি দয়া হয় আর তাকে ছেড়ে দেয় আর বলে, এরপর থেকে এই নারকেল বাগানে আর নারকেল করতে আসবি না। আজকের মতো তোকে ছেড়ে দিলাম, পরের বার কিন্তু কোনো রেহাই হবে না। এরপর যদু দৌড়ে সেখান থেকে পালায়। ভগবান আজকের মতো রেহাই দিলে, এখন থেকে আমি আমার বাড়ির নারকেলই বিক্রি করব, পালাই আমি।